हर हर महादेव, हर हर महादेव। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার এক নতুন ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগে সবাইকে স্বাগত। সো তোমরা তো ডেসক্রিপশন থেকে বুঝিয়ে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে, আর এখন বাজে হচ্ছে ভোর 4টা। সো যাই হোক, লজ্জা পেয়ে পেয়ে আমিও বলে দিলাম। আর পৌঁছে গেছি, দেখো আমরা স্টেশন, খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। আর এবার আমরা যাবো ট্রেনের দিকে। আর ট্রেন ছিল লেট। তো আমাদের ট্রেনও এসে গেছে। আর এখানে হচ্ছে কি আমি সবার মুখ দেখাচ্ছিলাম আর একটু দাঁতও দেখিয়ে নিচ্ছিলাম। আর ওই দিক থেকে ট্রেনটাও আসছিল। তো আমি আর ঋতুদি মিলে একটু দাঁত দেখিয়ে নিলাম হি হি করে। সবাই দেখো। সো ট্রেনে উঠে বসে গেছি। আর আমাদের খড়গপুর থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর খড়গপুর প্ল্যাটফর্মটা কত সুন্দর লাগছে, তাই একটু ক্লিপটা নিয়ে নিলাম। তো কেমন লাগছে তোমরাও জানো। আর ট্রেনে বসে কি করব, টাইম পাস তো করতে হবে। তো ঘুম তো লাগছিল না, তাই জন্য আমরা একটু মেহেন্দি করে নিলাম। এক হাতে বাকি ছিল, এক হাতে পরে নিয়েছিলাম রাত্রেবেলা। তো বাকি আর একটা হাত যেটা ছিল সেটা আমাকে শালিনী পরিয়ে দিচ্ছিল। আর শালিনী দু হাতে পরে নিয়েছিল, আমি ঋতুদিকে একটু পরিয়ে দিচ্ছিলাম। আর এই দিক থেকে নেহা হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছিল, খালি ভিডিও বানাচ্ছিল, উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছিল। আর আমাদের এই মেহেন্দি আর এই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের পুরো সময়টা পাস হচ্ছিলো আর কি। বাট কী করবো, 3 ঘন্টা 3.5 ঘন্টা লোকাল ট্রেনে, বুঝতেই পারছো। তো কিছু তো করতে হবে। তো যাই হোক, মোটামুটি সবাই মিলে ভালোই টাইমটা স্পেন্ড হয়ে গেল। কখন যে আমরা পুছে গেলাম আমরা বুঝতেও পারলাম না। আর এই বন্দে ভারত পুরো কানে তালাবাজি দিয়ে চলে গেল। মানে কি বলবো, উপাস আছি, একেতে সকাল থেকে কিছু খাইনি, মাথা গরম হচ্ছে। তার মধ্যে আবার এরকম যদি কানের 12টা বাজে কীরকম লাগে। তো যাই হোক, এতক্ষণ হচ্ছে নেহা আমাদের ভিডিও নিচ্ছিল, তো আমিও ওদের একটু ভিডিও নিয়ে নিলাম। সোদবোধ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এইসব বদমাশি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে আমরা যাবো গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারপর ডাইরেক্ট আমরা তারকেশ্বরের ট্রেন ধরবো। তো আর এক্স্যাক্টলি টাইমে সেদিন আমরা ট্রেনগুলোও পেয়ে গেছিলাম। তো আমরা গঙ্গাঘাটে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমরা জল তুলে নেব। আর এখান থেকে আমরা ডাব্বাও কিনে নিয়েছি, এখানে ডাব্বা কিনতে পাওয়া যায়। তো আমরা এখান থেকে ডাব্বা কিনে নিয়ে এখান থেকে জল নিয়ে ডাইরেক্ট তারকেশ্বর আমরা ট্রেনে করেই যাবো, হেঁটে যাচ্ছি না। আর আরেকটা জিনিস, আমরা হচ্ছে গিয়ে সোমবার দিন যাইনি, ঠিক আছে। সোমবার দিন প্রচুর ভিড় থাকে, ওই জন্য আমরা একটু এবছর মানে আমার তো ফার্স্ট টাইম, বাট নেহা ওরা অনেকবার গেছে। তো ওরা ডিসাইড করলো যে একটু শান্তিভাবে মানে যাতে দর্শন পাওয়া যায়, তার জন্য আমরা অন্য দিন গেছিলাম আর কি। আমরা শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন গেছিলাম ফার্স্ট উইকে। তো ভালোই লাগলো, খুব সুন্দর দর্শন হয়েছে, একদম ফাঁকায় ফাঁকায়। আর তো চলো, দেখতে দেখতে আমাদের জলও নেওয়া হয়ে গেছে। এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর প্ল্যাটফর্ম থেকে গিয়ে এবার আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে ট্রেন ধরবো। ট্রেনের টাইম আমাদের দেখা হয়ে গেছে। তো এক্স্যাক্টলি টাইমে আমরা ট্রেনগুলো পেয়ে গেছিলাম। আমরা যেই এখানে এসেছি অমনি ট্রেনটাও ঢুকছিল। তো চলো ট্রেনে উঠি, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। हर हर महादेव, हर हर महादेव। তো আমরা পুরো গ্যাং মিলে পৌঁছে গেছিলাম তারকেশ্বর স্টেশন। আর দেখতে পাচ্ছ আমরা কি সুন্দর এনজয় করতে করতে। অ্যাকচুয়ালি গ্যাং না হলে না গিয়ে মজা নেই, যেখানে সেটা তুমি হেঁটে যাও আর যেভাবেই যাও, সবাই মিলে অনেকে মিলে গেলে না একটা আলাদাই মজা হয়। তো আমরা পৌঁছে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। স্টেশন থেকে আমরা হাঁটা শুরু করেছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা হাঁটছি এখন, আর রাস্তায় আমরা ফুল টুল নেবো আর কি। हम लोग बाबा को जल डालने के लिए। कुछ सुनाई नहीं दे रहा आपका आवाज़। हम लोग पहुंच गए हैं सबके साथ। हम लोग पहुंच गए हैं तारकेश्वर। अभी हम लोग जा रहे हैं मंदिर के तरफ। फूल भी ले। मैं हिंदी में क्यों बोल रहा हूँ, मेरे को तो बंगाली में बोलना है। बोलो आप। हमारे पीछे नहीं छोड़ रहे। ये तो जा रहा पिंक शर्ट।
চলে এসেছি দুধপুকুরের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বলা হয় যে মহাদেবকে যে জলগুলো ঢালা হয় সেই জলগুলো বয়ে এখানেই আসে। আর সমস্ত যারা ভক্তরা যায় তারা এখানে স্নান করে এখান থেকে জল নিয়েও ঢালতে পারো। কেউ যদি জল নিয়ে না যাও শেওড়াফুলি থেকে বা কোথাও থেকে, তো তোমরা চাইলে এখান থেকে স্নান করে এখানের থেকে জল নিয়েও যেতে পারো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক দোকান আছে, এখানে সমস্ত দোকানে পুজোর সমস্ত সামগ্রী পাবে। আর ঘট পাওয়া যায়, ঘটের সাথে ফুল, আকন্দ ফুলের মালা, সব রকম সব কিছু ব্যবস্থা আছে। যদি কেউ মনে করো যে আমি কিছু নিয়ে যাইনি বা নিতে পারিনি, পুজো দিতে চাও, তো অবশ্যই ওখানে গিয়ে দিতে পারো। আর যেহেতু আমরা সোমবার দিন যাইনি, তাই আমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেকটাই ফাঁকাতে গেছি আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, দর্শন করেছি। সো আমাদের জল ঢালা কমপ্লিট, দর্শন করাও কমপ্লিট। আর এখানে সুন্দর আরতি হচ্ছিল আমরা যখন গেছিলাম, আরতিও দেখলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম আবার দুধপুকুরে, আর ওখান থেকে জল নিয়ে নন্দী মহারাজকে ঢালা হলো। আর যেই জলটা আমরা নিয়ে এসেছিলাম সেটা মহাদেবকে ঢেলে দেওয়াতে, তাই জন্য আমরা এখান থেকে নন্দী মহারাজকে ঢেলে দিয়েছি। আর এই দুধপুকুরে বলা হয় যে স্নান করলে নাকি খুবই ভালো, মানুষের রোগ ব্যাধি দূর হয়, তো এটা মানুষ মানে আর কি। আর এখানে সমস্ত দোকানে পুজোর সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে। তো আমরা ওখান থেকে কিছু জিনিস কেনাকাটি করে নিয়েছিলাম। আর এই যে এখানে এসছি, এই টিকা লাগাবো না সেটা তো হয় না, তো লাগিয়ে নিলাম। আমাদের এত সুন্দরভাবে দর্শন হয়েছে যে আমরা খুবই খুশি ছিলাম। আর সবাই মিলে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, মানে ট্রেন ধরবো। তো তার আগে আমাদেরকে কিছু পেট পুজো করতে হবে। তো আমরা সেই ভেজ দোকান খুঁজে ভালো একটা, সেখানে আমরা গেলাম আর একটু ভেজ খাবার দাবার খেলাম। যাই হোক, খাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এই ছোট্ট ভোলে বাবার সাথে দেখা হয়ে গেছে, ডুগডুগিটা একটু বাজা। তো আমি বললাম তো বাজিও দেখালো। তো যাই হোক, আজকে ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।